মামলা 2টি, চাঁদাবাজি ছিনতাই মামলা 5টি, অপহরণ মামলা 1টি, দস্যুতা মামলা 1টি, বিশেষ ক্ষমতা আইন মামলা 3টি, বিস্ফোরক আইনের মামলা 2টি, মারামারি জখম সংক্রান্ত মামলা 18টি সহ মোট 34টি মামলা তথ্য পাওয়া যায়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 17টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি আছে। তার সহযোগী শিহাবুদ্দিনের বিরুদ্ধে 5টি প্রতারণা মামলা, 1টি দস্যুতা মামলা সহ 6টি মামলা রয়েছে। এই পর্যন্ত স্বর্ণের বার লুণ্ঠনের মামলায় 10 জন আসামি গ্রেফতার করা হয়েছে এবং 29টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের পাঁচলাইশ মডেল থানা আরও 2 জন সাইফুলের 2 জন সহযোগী তাকে আরও অ্যারেস্ট করা হয়েছে। তারাও এটার সাথে সম্পৃক্ত আছে বলে জানা যায়। আরেকটা বিষয় আমরা বলতে চাই, বার্মা সাইফুল সম্পর্কে ছাড়াও আমাদের আরও একটা অ্যাচিভমেন্ট আছে। সেটা হলো যে আপনারা জানেন কয়েকদিন আগে বন্দর থানাধীন এলাকায় একটা মার্ডার হয়েছে। সেটা হলো একজন উবার চালক, পাঠাও চালক। সেই পাঠাও চালক ভিকটিম ওয়াজিউর রহমান পেশায় একজন পাঠক চালক। ভিকটিম এবং ওয়াজির গত 11/1/26 তারিখ রাত আনুমানিক 12:50 ঘটিকার পূর্বে যে কোনো সময় অজ্ঞাত স্থান হইতে মোটরসাইকেল যোগে আসার পথে অজ্ঞাত স্থানে অজ্ঞাতনামা আসামিরা একই উদ্দেশ্যে ভিকটিম ওয়াজিউর রহমানকে হত্যার উদ্দেশ্যে পেটের মাঝখানে ছুরিকাঘাত করে। ভিকটিম আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার কাছে পেছনে পড়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। এবং সেইটা তদন্ত করতে যেয়ে আমরা একদম অরিজিনাল যে কিলার তাকে অ্যারেস্ট করা হয়েছে। ডাউনমোরিং থানাধীন নোয়াপাড়া এক অভিযান পরিচালনা করে ভিকটির ওয়াজিউর রহমান 36কে খুনের সাথে জড়িত আসামি শহীদুল ইসলাম খোকনকে ছুরি সহ যে ছুরি দিয়ে সে আঘাত করে তাকে হত্যা করেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার কাছ থেকে ওয়াজিউর যে ব্যবহৃত হেলমেট সেটাও উদ্ধার করা হয়েছে। এছাড়াও আমরা আরও কয়েকটা জিনিস বলতে চাই আপনাদের। সেটা হলো যে এছাড়া যে আমাদের এই জানুয়ারি 1 তারিখ থেকে আপনারা আজকে 14 তারিখ পর্যন্ত যদি আমাদের স্ট্যাটিস্টিক্স দেখেন, কিছু জিনিস দেখেন, সেটা হলো যে আমরা এই পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী সহ 14 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় 201 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। 33 জন চাঁদাবাজ গ্রেফতার করা হয়েছে। 210 জন কিশোর গ্যাংকে গ্রেফতার করা হয়েছে। 357 জন ডেভিল হান্ট গ্রেফতার করা হয়েছে। দেশীয় পিস্তল সহ অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো আপনাদের কাছে এই যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স, আমরা যে একটা কথা বললাম কয়েকদিন আগে, আপনারা দেখে থাকবেন যে 9 তারিখে একটা পত্রিকায় আসছে কমিশনার একজন কাগজে বাঘ। এরপরেও কি আপনারা বলবেন যে কমিশনার একজন কাগজে বাঘ? লাস্ট 13 দিনের, শুধু 13 দিনের স্ট্যাটিস্টিক্স দিলাম আমি, যে 1 তারিখ থেকে এই আমার আজকে 14 তারিখ পর্যন্ত যে এরপরেও কি আপনারা বলবেন যে কমিশনার একজন মানে কাগজে বাঘ? একজন পত্রিকায় একটা পত্রিকায় লেখা হইল এবং বলা হইল আমাদের সিএমপি নাকি অকার্যকর। এত অ্যাচিভমেন্টের পরে, এত গ্রেফতার, এত শীর্ষ সন্ত্রাসীদের আমরা অ্যারেস্ট করার পরেও কি আপনারা বলবেন? কারো কি মনে হয় ভাই এখানে বলতে পারেন যে হাত তুলতে পারবেন যে বলতে পারবেন যে হ্যাঁ কমিশনার একজন কাগজে বাঘ? নাকি সত্যিকার অর্থেই তিনি বাঘ, সত্যিকার অর্থেই সে রক্ত মাংসের একজন মানুষ? কমিশনার স্যারের একটা স্পষ্ট বক্তব্য হচ্ছে যে কমিশনার কাগজে বাঘ নয়, তিনি রক্ত মাংসের একজন মানুষ। তিনি এই চট্টগ্রাম মহানগরের যত আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে চট্টগ্রামে বসবাসরত যারা আছেন তাদেরকে নির্বিঘ্ন রাখতে, তাদেরকে শান্তিপূর্ণ বসবাসের স্থান করে দেওয়ার জন্য যা যা করণীয় তিনি করার জন্য একদম কনস্টেবল থেকে অপর পর্যন্ত কমিশনার পর্যন্ত তিনি বলেছেন যে সবাই এটার জন্য নিরলসভাবে কাজ করবে, যার যা সামর্থ্য আছে সেইভাবে কাজ করবে এবং সেই লক্ষ্য পূরণে কমিশনার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা চাই যে আপনারা আপনাদের সহযোগিতায়, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আপনাদের সহযোগিতায় আমরা এই সিএমপিকে তথা সিএমপি সাধারণ মানুষ থেকে শুরু করে যত জনতা আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছেন, তাদের সবাইকে শান্তিপূর্ণ একটা নগরী গঠনের জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করব
এবং আমাদের যে লক্ষ্য মানুষকে শান্তি দেওয়া, মানুষকে নির্বিঘ্ন রাখা। সামনে ইলেকশন আছে, ইলেকশনে আমরা যাতে নির্দ্বিধায় একদম নিরবিচ্ছিন্নভাবে কোনো ভয় ছাড়া আমরা যাতে ইলেকশনটা অংশগ্রহণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। জি ভাই, একজন একজন করে বললে আমি হয়তো জবাব দিতে পারতাম। আমাদের প্রশ্নটা হচ্ছে যে বার্মা সাইফুল সহযোগী, তার কাছ থেকে সংযোগের যে বিষয়টা, এই স্বর্ণ ডাকাতির মধ্যে তার ভূমিকাটা আসলে কি ছিল, সে কি অংশটা পালন করেছে এই ডাকাতি ওই জায়গাটিতে বা ছিনতাইয়ের মধ্যে? আর একটা হচ্ছে তার নাম বার্মা সাইফুল, আপনারা জানতে পেরেছেন কিনা এই নামকরণের পেছনে কারণটা কি, বা তার কাছ থেকে জিজ্ঞেস করেছেন? তার নামকরণ তো আপনারা জানেন, তার ওই যে সে বার্মা কলোনিতে থাকে বলেই যে তার নামকরণটা হয়ে গেছে যে বার্মা সাইফুল। যেহেতু সে বার্মা কলোনিতে, ওখানে একটা কলোনি আছে যেটার নাম বার্মা কলোনি, জানেন তো? হ্যাঁ, ওখান থেকে তার নামকরণটা হয়ে গেছে তখন। হ্যাঁ, কেউ একজন বলছে তোমার না তুমি বার্মা সাইফুল, সেইখান থেকে হয়ে গেছে বার্মা সাইফুল। তো আমরা যেটা দেখেছি, আমরা এই তদন্ত করতে যাই দেখতেছি এখনো তাকে সুপর্দ, তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হবে। আমরা বাদ বাকি তার কি ইনভলভমেন্ট, তার সহযোগী যে গ্রেফতার করা হয়েছে তারাও এটার সাথে ইনভলভ, সেটা তো আমরা প্রাথমিক তদন্তে আমাদের কাছে উঠে এসেছে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। আমার নাম ইফতেখার, আমি সিপ্লাস টিভিতে কাজ করি। আপনি একটু আগে বললেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা প্রস্তুত, এবং আপনারা অনেকগুলো অ্যাচিভমেন্টের কথা বলেছেন। তাহলে ইদানিং কালে গত 1-1.5 মাসের মধ্যে চট্টগ্রাম শহরে একাধিক জায়গায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে যে গোলাগুলি ঘটনা ঘটলো, এর থেকে কি আসলে কি মনে হয় যে এখন যে তারা অস্ত্র নিয়ে চট্টগ্রাম শহরে রয়েছে, এর মধ্যে আদৌ কি সুষ্ঠু নির্বাচন করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে? অবশ্যই সৃষ্টি হয়েছে ভাই। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আপনারা সার্বিক দিকটাকে করতে পারবেন না। সেটা হলো যে কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ঘটেছে, আমরা জানি, সবাই জানি, এবং প্রত্যেকটা আমাদের এই পর্যন্ত আমরা যে কদিন এখানে আছি, আপনারা বলতে পারবেন না যে আমরা কোনো ঘটনায় সেটাতে আমরা টাচ করি নাই। আমরা প্রত্যেকটা ঘটনায় উদ্ঘাটন হয়েছে, মার্ডার হয়েছে, যেটাই হয়েছে আমরা উদ্ঘাটন করেছি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং আপনারা আরও দেখে থাকবেন যে আমরা এই যে শীর্ষ সন্ত্রাসী যে সাজ্জাতের অসংখ্য কর্মীকে কিন্তু তাদের সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। গত 2 দিন আগেও তার আরও 2জন, রাশেদ এবং সোহাগ নামে 2জনকে অ্যারেস্ট করা হয়েছে। এইভাবে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। এতে আপনারা নির্বিঘ্ন থাকতে পারেন যে পুলিশ আপনাদের পাশে আছে, এবং আপনারাও আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের কাম্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনাদের অভিযান পরিচালনা চলছে এখনো, হ্যাঁ, এই যৌথ অভিযানে বিশেষ কোনো কেউ কি টার্গেটে আছে যে সন্ত্রাসীদের মধ্যে? যেমন আমরা সাজ্জাদের নাম জানি, বার্মা সাইফুল, বুশরা এর মধ্যে অ্যারেস্ট হয়েছে, চট্টগ্রামের কেউ কি তালিকার মধ্যে আপনাদের শীর্ষে আছে কিনা? আমাদের এইভাবে শীর্ষ, আমরা তো একটা জিনিস করছি, আমরা যে যারা আমাদেরকে নির্বিঘ্ন করার জন্য এই বাধা সৃষ্টি করবে, তাদেরকে আমরা একেবারে টোটালি আইনের আওতায় নিয়ে আসবো, এতে কোনো বাধা নেই। সেই দল মত নির্বিশেষে আমরা কাউকে ছাড় দেব না। এটা সংখ্যাটা কত হতে পারে আপনাদের এই যে বিশেষ অভিযান শুরু হয়েছে, কতজনের সংখ্যাটা তো এইভাবে আসলে এক্সাক্ট করতে পারবো না। আমাদের কাছে তালিকা আছে, আমরা তালিকা অনুযায়ী আমরা কাজ করছি। এখানকার যত শীর্ষ সন্ত্রাসী আছে কিভাবে ধরেছেন তাকে? আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা বলেছি যে আমরা গুলশান থেকে ওখান থেকে তাকে ঢাকার গুলশান থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ কমিশনার স্যারের মহোদয়ের একটা বিশেষ টিম, চৌকস টিম, সেটা যে তাকে অ্যারেস্ট করেছে। এখানে তো শোনা যাচ্ছে যে উনি নাকি মেডিকেল ট্রিটমেন্ট করছে, এই ধরনের কিছু না, তার তো না, এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, বন্দরের যে ঘটনাটা আমরা জানতে পেরেছি যে ছিনতাইকারী কবলে সেই বানর চালকটা নিহত হয়েছে। আমাদের কাছে স্পেসিফিকলি তথ্য আছে যে হালিশহর থানাধীন আনন্দবাজার এলাকায় খোদ পুলিশের সোর্স পরিচয় দিয়ে মুনির এবং যে রানারা ওইখানে ছিনতাই করে, এবং সাবেক এক ফাঁড়ির আইসি, বর্তমানে সে সিএমপি তে কর্মরত আছে, তার পরিচয় দিয়ে আনন্দবাজার এলাকায় প্রকাশ্যে তারা যে এই ছিনতাই ঘটনাগুলো ঘটাচ্ছে, এবং প্রতিনিয়ত হচ্ছে সন্ধ্যার পরে, যখন দেখা যায় যে সন্ধ্যাটা নেমে আসে, অন্ধকার নেমে আসে, মোটরসাইকেল কিংবা সিএনজি পারাপার হলে ওই জায়গায় এই ঘটনাগুলো। এটাকে পুলিশ জড়িত না, পুলিশ জড়িত না, বাট পুলিশের নাম ইউজ করা হচ্ছে, বলতেছে আমি পুলিশের সোর্স। এইটার ব্যাপারে আমি একটা জিনিস বলি, এটা যদি এই যে যেমন
এদের বিরুদ্ধে দেখেন আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স যেটা দিয়েছি, কেন দিয়েছি, কারণ হলো আমরা যে তাদের বিরুদ্ধে যে সারাশি অভিযান করছে, ছিনতাইকারী, কিশোর গ্যাং, আমরা একদম থানা টু থানা আমরা আইডেন্টিফাই করে কারা কিশোর গ্যাং হিসেবে কাজ করছে, কারা ছিনতাইকারী হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থানে আছে। এবং ইভেন দো আমরা বলতে চাই যে পুলিশের যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে চট্টগ্রাম নগরীতে ভাসমান দোকানে ছিনতাইকারীর অভয়ারণ্য হচ্ছে রাতের বেলায় এই দোকানগুলো খোলা থাকে, সেখানে ছিনতাইকারীরা অবস্থান করে এবং হচ্ছে যে সুযোগ বুঝে তারা মোবাইল ছিনতাই করতেছে এবং হচ্ছে যে ছুরিকা করে নগরবাসীকে আহত করতেছে। আরেকটা বিষয় হচ্ছে এই ভাসমান দোকানগুলোতে খুচরা ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হয়। আমরা আপনার সিআরবি এলাকা, কাজীজুড়ি এলাকা এবং হচ্ছে আপনার হালিশহর এলাকায় তো প্রকাশ্যে সেখানে হচ্ছে যে ময়না, সেখানে প্রকাশ্যে হচ্ছে যে পাখি ইয়াবা এবং হচ্ছে যে গাঁজা বিক্রি করে। পুলিশ, আমরা শুনছি যে সেখানে থানা পুলিশকে তারা ম্যানেজ করে এই কাজগুলো করতেছে। তাহলে আমার একটা প্রশ্ন, সেই জায়গায় কি আপনাদের কোনো মোবাইল টিম যায় না, নাকি দেখে না যে প্রকাশ্যে তারা হচ্ছে যে এই মানে মাদকের কারবারগুলো করতেছে? একটা জিনিস আমরা দেখছি, মাদককে কেন্দ্র করে হচ্ছে যে মহানগরীতে যে খুন এবং ছিনতাই ঘটনাগুলো করতেছে প্রত্যেকটা কিন্তু মাদক সংক্রান্ত। তারা হয়তো বা মাদক খেতে পারতেছে না কিংবা হচ্ছে কিনতে পারতেছে না, এই কারণে তারা হচ্ছে গিয়ে এই কাজের সাথে জড়িত হচ্ছে। আপনাদের এই মাদকের স্পট এবং এই ছিনতাইকারীর বিষয়ে আপনাদের কি ধরনের অভিযান করবেন আপনারা, বা আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমাদের পদক্ষেপ অলরেডি আমরা তো দেখেন আমরা প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমরা দৃষ্টি দিচ্ছি এবং যেখানে যেখানে মাদকের আছে সেগুলোতে আমরা কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছি। আমি এই জন্যই তো বলেছি যে আমি কেন 13 দিনের স্ট্যাটিস্টিক্স দেখালাম, আমি পুরো বছরেরটা দেখাইতে পারতাম, আমি পুরো বছরেরটা দেখাইনি, আমি 13 দিনে দেখাচ্ছি। 13 দিনেই আমাদের এই ধরনের ঘটনাগুলোকে আমরা একেবারে জোরালোভাবে কঠোর হস্তে আমরা দমন করার জন্য চেষ্টা করছি। আপনারা কোনো তথ্য থাকলে সেগুলো আমাদেরকে দিবেন, দেখবেন, সাথে সাথে সেগুলোকে আমরা করব, আমাদেরকে বলবেন। জি, আরেকটা বিষয় হচ্ছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের অস্ত্রের কোনো অভিযান হবে কিনা? আমরা দেখেছি থানা পুলিশের প্রচুর পরিমাণ অস্ত্র লুট হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রচুর পরিমাণ অবৈধ অস্ত্র, আনরেজিস্টার্ড অস্ত্র এবং বিভিন্ন ধরনের ভারী হুইপেন এখানে ইউজ হয়েছে এবং একে 22-এর মতো অস্ত্র কিছু চট্টগ্রাম মহানগরীতে ইউজ হয়েছে। এবং দেখা গেছে যে একে 22 ইউজ করছে তিনপোলের মাথা এলাকায়, তার সাম্প্রতিক সময়ে জামিনেরও ঘটনা ঘটছে। আমরা জানতে চাচ্ছি যে নির্বাচনে আপনারা কি ধরনের অভিযানে নামবেন এবং কি পরিমাণ অস্ত্র এখনো পর্যন্ত যারা আনরেজিস্টার্ড অস্ত্র হচ্ছে যে আপনার মহানগরীতে ব্যবহার হয়েছে, এই বিষয়ে আপনাদের কি পদক্ষেপ থাকবে? একেবারে স্পষ্ট বক্তব্য আমাদের, সেটা হলো যে আমরা এই অবৈধ অস্ত্রের ব্যাপারে দেখেন আমাদের 80 থেকে 85% অস্ত্র কিন্তু উদ্ধার হয়ে গেছে এবং গত সপ্তাহেও কিন্তু পুলিশের অস্ত্র উদ্ধার হয়েছে। এই পর্যন্ত 85% অস্ত্র উদ্ধার হয়ে গেছে, 15% এখনো বাইরে আছে, এটা আপনারা জানেন। তারপরেও আমরা কিন্তু আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে। গত সপ্তাহে আমরা আমাদের অস্ত্র উদ্ধার করেছি, সেটা লক্ষ্মীপুরে চলে গেছিল, সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি। এইভাবে কিন্তু আমাদের চলমান প্রক্রিয়া এটা চলছে, এটা চলবে এবং কঠোরভাবে এটা আমরা, এবং সেখানে দেখবেন আপনারা অন্যান্য সহযোগী যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারাও সহযোগিতা করছেন, তাদের মাধ্যমেও আমরা এগুলো উদ্ধার করার চেষ্টা করছি। আমরা এটার ব্যাপারে কঠোর অবস্থানে আছি। এই অবৈধ অস্ত্র যে ব্যবহার করবে তার বিরুদ্ধে তো কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। জি, 15% অস্ত্র যে সমস্ত থানা থেকে নষ্ট হয়েছে সেগুলো পাহাড়ি অঞ্চলে চলে গেছে।